ইরানের সঙ্গে টানা পঞ্চম দিন পর্যন্ত যুদ্ধ জারি রেখেছে আমেরিকা এবং ইসরায়েলের শক্তি, যার সরাসরি প্রভাব পড়েছে অপরিশোধিত তেল সংশোধনাগারে, মানে সরবরাহে। আমি কালকেই দুটো ভিডিও বানিয়েছিলাম যেখানে বলছিলাম যে যে কোনো যুদ্ধেই বলি হয় একমাত্র সাধারণ মানুষ। আর যুদ্ধ হলে কি হয়, ভারত যে বাইরে থেকে তেলটা আমদানি করে 80 থেকে 85% মেবি, সেটা মানে দামটা পরে বাড়ে আর সাধারণ মানুষরা এর বলে হয়। তারপরে এছাড়াও আরও অন্য কিছু জিনিসপত্রের দামও বেড়ে যায়। তো সেই জন্য আমরা এটাই চাইবো সবসময় ঈশ্বরের কাছে যে যুদ্ধ নয়, শান্তি চাই। তো এবারে একটা ঘটনা নিউজ নিয়ে আলোচনা করছি যে এই যে প্রভাব পড়েছে অপরিশোধিত তেল সরবরাহে, আমি যেটা বলছিলাম কি হয়েছে, রাশিয়া ও চীন ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য যে কোনো দেশে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান, যেটা আগেই মানে আঁচ করা গিয়েছিল। এবার ফলে সমস্যায় পড়েছে কি ভারত। এই পরিস্থিতিতে ভারতের পাশে এসে দাঁড়ালো এক বন্ধু রাষ্ট্র রাশিয়া। ইয়েস, তো ভারতের জলপথে 9.5 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পাঠাতে তৈরি রাশিয়া, যা সপ্তাহখানেকের মধ্যেই পৌঁছে যেতে পারে এই দেশে। তো এ নিয়ে ওয়াকিবহাল ইন্ডাস্ট্রির সূত্র এমনই জানিয়েছে রয়টার্সকে। প্রসঙ্গত, তেল সরবরাহ ব্যবস্থা মুখ থুবড়ে পড়ায় ভারতে মাত্র 25 দিনের অপরিশোধিত তেলের যোগান রয়েছে বলে ওয়াকিবহাল মহলের দাবি, যার প্রভাব ভারতীয় অর্থনীতিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই যে বাইক স্কুটিগুলো যায়, এত বাইক স্কুটি গাড়ি, ঠিক আছে, এই যে তেল পেট্রোল ডিজেল, এই যদি ভারতে এখন তেল বন্ধ করে, মানে যে আমদানিটা করতো সেটা যদি বন্ধ হয়, তাহলে মানে এই যে পেট্রোল ডিজেলের যেখানে সংস্থাগুলো, যেখানে মানে কি বলবো ওটাকে, পেট্রোল পাম্পে, ওখানে কতটা লাইন হবে বলো তো, কতটা হ্যারাসমেন্ট হবে মানুষ। সেই বিপদটা যাতে না আসে ঈশ্বরের কাছে সবাই প্রার্থনা করো। আর যুদ্ধ নয়, শান্তি চাই, আবারও বলছি। তো এইখানে 25 দিনের নাকি তেল যোগান রয়েছে এবং এবং নাকি সপ্তাহখানেকের মধ্যেই 9.5 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পাঠাতে তৈরি রাশিয়া। তো যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এই অবস্থায় উদ্বেগ বাড়ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের আমদানিকারক দেশ ভারতের। যদিও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী দাবি করেছেন যে বর্তমান পরিস্থিতির মোকাবিলা করার জন্য ভারতের হাতে পর্যাপ্ত শক্তি মজুদ রয়েছে। আর এরই মধ্যে প্রশ্ন উঠেছে, পশ্চিমবঙ্গ, কেরল সহ 5 রাজ্যের ভোটের মুখে কি তেলের দাম বাড়াবে কেন্দ্রীয় সরকার? চীন ও রাশিয়াকে ছাড় দেওয়া হলেও ভারতের তেলবাহী জাহাজগুলোকে কোনো ছাড় দেয়নি ইরান। আর এই অবস্থায় উদ্বেগ বাড়ছে ভারতের, কারণ বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের আমদানিকারক দেশ হলো একমাত্র ভারত। ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েতের মতো দেশ থেকে ভারতের আমদানির প্রায় অর্ধেক অপরিশোধিত তেলই আছে এই হরমুজ প্রণালী হয়ে, যেটা ইরান থেকে হয়। দৈনিক হিসেব করলে ধরা যায় যেটা 27 লক্ষ ব্যারেলের কাছাকাছি। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার জন্য ভারতের পর্যাপ্ত শক্তি মজুদ রয়েছে, যদিও আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম, যার জেরে ভারতেও তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সামনেই পশ্চিমবঙ্গ, কেরল সহ 5 রাজ্যের ভোট। বর্তমানে তেলের দাম নিয়ন্ত্রণ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির হাতে থাকলেও প্রশ্ন উঠছে, ভোটের আগে কি পেট্রোলের দাম বাড়ানোর সায় দেবে কেন্দ্রীয় সরকার? এই প্রেক্ষাপটে অনেকেই মনে পড়ে গেছে যে 2021 সালের শেষের দিকের কথা। সেই সময় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় হু করে বাড়লেও উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যের ভোটের জন্য প্রায় 4 মাস ধরে পেট্রোল ডিজেলের দাম বাড়ায়নি মোদী সরকার, কিন্তু ভোট মিটতেই তেল ও রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়। তো এই যে নিউজটা থেকে একটাই শিক্ষা পাওয়া যায়, সেটা হচ্ছে যুদ্ধ নয়, শান্তি চাই। দেখো, পরিস্থিতি যে কারণেই তৈরি হোক না কেন, যুদ্ধ যে কারণেই হোক না কেন, সেটা রাজনৈতিক স্বার্থে হতে পারে, বা কেউ হুমকি দিলে হতে পারে, বা কেউ একটা ভুল বোঝাবুঝির কারণে এই মিসাইল ছুড়লো, অপরদিকে তারাও একটা পাল্টা জবাব দিল। এই করতে করতে জিনিসটাকে বড় একটা তিল আকার ধারণ করে। তো আমরা সাধারণ মানুষে একটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি যে যুদ্ধ নয়, শান্তি চাই, এবং সেটা মানে আইনতভাবে এবং নিরপেক্ষভাবে সাধারণ মানুষের কথা ভেবে যেন খুব তাড়াতাড়ি মিটে যায়। সেটা যদি আজকেই মিটে যায়, আজকেই ভালো হয়।
কারণ এটা সাধারণ মানুষের জন্য মঙ্গল। আর যত সাধারণ মানুষের জন্য মঙ্গল হবে ততই দেশ এগিয়ে যাবে, কারণ সাধারণ মানুষ ছাড়া কখনো দেশ এগোতে পারে না। আর সাধারণ মানুষের জন্যই নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী এই সবগুলো নিযুক্ত করা হয়। সো যুদ্ধ নয়, শান্তি চাই। এই যে মানুষের দৈনন্দিন জীবনে যেটা চলে, পেট্রোল, ডিজেল, তেল, গ্যাস, এগুলো যদি বেড়ে যায় তাহলে সাধারণ মানুষ চলবে কী করে? সেই অনুযায়ী তো মানুষের মাইনেও বাড়ছে না। যারা বড়লোক তাদের কথা আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু বড়লোকরাও আশঙ্কা করছে যে তাদের ব্যাংক ব্যালেন্স হয়তো কমে যাবে, বা মানে বুঝতেই পারছো, যা থাকে তারও চিন্তা বেশি। তো সেটাই বলছি, যুদ্ধ নয়, শান্তি চাই। আমরা খুব তাড়াতাড়ি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এইটা মিটে যায়, এবং জিনিসপত্রের দাম যেন কমে যায়, বাড়বে না বই কমে যায়, যাতে তাতে সাধারণ মানুষেরই মঙ্গল, এবং তারা যেন মানে আমাদের দেশের নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী বলুন, তাদেরকে ভরসা করে ভালোবেসে মানে শাসন ক্ষমতা রাখতে পারে। এটাই আমার বলার। এবার তোমাদের কী ওপিনিয়ন তোমরা অবশ্যই কমেন্ট করে জানো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আর অবশ্যই জানো যে রাশিয়াকে সত্যি সাহায্য করবে, রাশিয়া কি আগাগোড়াই ভারতের বন্ধু ছিল? কারণ অনেকে কমেন্টে লেখালেখি করছে যে রাশিয়া মানে বন্ধু ছিল ঠিকই, কিন্তু সবাই ওই একই রকম স্বার্থ প্রয়োগ করছে, এটা অনেকেই বলছে। আর অনেকে আবার বলছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি শেয়ানা খেলা খেলছে, যে ভারতকে নাকি ওই পাকিস্তানের অপারেশন সিঁদুরটা বন্ধ করিয়েছে, কারণ তার সাথে পাকিস্তানের একটা অন্যরকম মানে তার নিজের স্বার্থে করেছে। তো এবার তোমাদের কি মনে হয় এগুলো নিয়ে, যে তোমরা এগুলো কি ঠিক? অবশ্যই কমেন্ট করে দাও, মতামতটা জরুরি। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় বৈশালী সিনেমেরি অথবা চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুরক্ষিত থাকো, ভালো থাকো, আর হ্যাঁ, দেশটাকে অবশ্যই ভালোবাসো। বন্দে মাতরম, জয় হিন্দ, জয় ভারত মাতা কি জয়।